আমি বলছি যে আমরা শুনতে পাচ্ছি স্যার। আমি যদি বলি চ্যাপ্টার 2 এর ফার্স্ট টপিকটা হচ্ছে কি স্থিতি গতি নিয়ে, তাই না? হ্যাঁ স্যার। স্থিতি আর গতি নিয়ে। স্থিতি গতি থেকে একটা ইম্পর্টেন্ট টপিক আছে স্থিতি ও গতি। সেটা কি? সেটা হচ্ছে এই পৃথিবীর সকল কিছু কি বলতো? আপেক্ষিক। আপেক্ষিক। পৃথিবীর সবকিছু আপেক্ষিক। সবকিছু আপেক্ষিক, কোনো কিছু কি না পরম নয়, তাই না? পরম কোনো কিছুই না, নয়। এই কথার অর্থ কি বলতো? সবকিছু মানে স্যার প্রত্যেকটা জিনিস একটা 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 সাপেক্ষে হয় স্থিতিশীল না হয় গতিশীল এরকম। হ্যাঁ, মানে হচ্ছে হ্যাঁ প্রত্যেকটা জিনিসই কি তোমার হয় গতিশীল না হয় কি স্থির। ঠিক আছে, তো পৃথিবীর স্থিতিশীল। ম্যাক্সিমাম জিনিসগুলোই কি গতিশীল, তাই না? সব জিনিসই তো গতিশীল, হ্যাঁ স্যার। পুরো পৃথিবীর সকল জিনিসই গতিশীল নাকি? কি কার সাপেক্ষে? হ্যাঁ পৃথিবীর স্যার। কোনো একটা জিনিসের সাপেক্ষে পৃথিবীর ওই জিনিসটা স্থিতিশীল বলতে পারি আমরা। কিন্তু পৃথিবীর বাইরের যে কোনো জিনিসের সাপেক্ষে পৃথিবীর সকল কিছু কি গতিশীল, তাই তো? হ্যাঁ। এবং কোন বস্তু গতিশীল না স্থির এটা বোঝার জন্য আমার কি করতে হবে বলতো? স্যার এটারে আরেকটা সাপেক্ষে দেখা সাপেক্ষে লাগবে। তুলনা করতে হবে। এখন ওই সেই আর আর হচ্ছে যার সাপেক্ষে যেটাকে তুলনা করব, তারা তারা যে কাঠামোর ভিতরে থাকবে সেই কাঠামোর নামটা কি বলতো? ধরো হচ্ছে স্যার ধ- এটা হ্যাঁ, প্রসঙ্গ কাঠামো। এটা হচ্ছে প্রসঙ্গ কাঠামো। ধরো এটা একটা পৃথিবী, ঠিক আছে? এটা যে একটা পৃথিবী হয়, তো পৃথিবীর মধ্যে মনে করো কি আছে? ধরো তোমার ধরো শর্মী আছে, আরেকটা কে আছে? ধরো হচ্ছে তোমার আনিকা। তাহলে এই দুইজন কিন্তু একই পৃথিবীতে আছো না? হ্যাঁ স্যার। তাহলে কি এখানে দুইজনের সাপেক্ষে এটাকে বলো কি আমরা কি প্রসঙ্গ কাঠামো। এই প্রসঙ্গ কাঠামোটা এখানে কি পৃথিবী, তাই না? তাই তো? হ্যাঁ স্যার। তাহলে আমি যদি তোমাদের দুইজনকে যদি সূর্যের সাপেক্ষে যদি কম্পেয়ার করি, তাহলে প্রসঙ্গ কাঠামো কি আসবে বলো তো? পুরো গ্যালাক্সি চলে আসবে না? হ্যাঁ। বুঝছো না বুঝো নাই? হ্যাঁ স্যার বুঝতে পারছি স্যার। বুঝছো? তাহলে প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে আমরা সবকিছু কি হ্যাঁ। করব? কম্পেয়ার করব। তাহলে এটা একটা টপিক চলে গেল। আরেকটা, আচ্ছা বলো তো তোমার কি গ্যালাক্সির বাংলা নাম কি বলো তো? ছায়াপথ। না। ছায়াপথ। ছায়াপথ, হ্যাঁ। ঠিক আছে। আচ্ছা, এখন আমাদের এমসিকিউ কয়েকটা এমসিকিউ আসতে পারে এরকম থেকে, যে আমাদের দেখো বিভিন্ন ধরনের কি গতি আছে, তাই না? সেকেন্ড চ্যাপ্টারে একটা কি হ্যাঁ স্যার। সরলরৈখিক গতি, আর কি কি আছে বলো ঘূর্ণন, তো? চলন গতি, পর্যাবৃত্ত গতি, হ্যাঁ, ঘূর্ণন তারপর গতি। সহজ স্পন্দন গতি। আচ্ছা আমি তোমাকে কিছু ধরি, তুমি বলো আমাকে, ঠিক আছে? তোমার সামনে বই খোলা আছে নাকি? বই খোলা আছে? হ্যাঁ স্যার। বই না খোলা স্যার। আছে? না স্যার। আচ্ছা ওকে, ঠিক আছে, তাহলে আমি ধরি। তাহলে তুমি মনে করো একটা সরলরৈখিক গতির এক্সাম্পল দিতে পারবা? সরলরৈখিক গতি, তা সোজা পথে হাঁটতে গেলেই তো সরলরৈখিক গতি হবে, একটা হ্যাঁ, স্ট্রেট লাইন বরাবর। হ্যাঁ, কিন্তু 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 প্র্যাকটিক্যালি কি তুমি কখনো সোজা পথে হাঁটতে পারবা? বাস্তবে কি না, পসিবল? বাস্তবে বাস্তবে পসিবল বলতে এই বুঝাচ্ছি, ধরো তুমি এই রাস্তা দিয়ে হাঁটতেছো, সোজা পথে হাঁটতে তুমি পারবা? কত হাঁটবা সোজা পথে? আঁকা বাঁকা হয়ে যাবে না পথ? আমি বলছি হ্যাঁ, আমি বলতেছি এমন হ্যাঁ একটা স্যার। এক্সাম্পল দাও যেটা আসলে কি প্রকৃতপক্ষে সরলরৈখিক গতি। ধরো উপর দিয়ে কোনো একটা বস্তু তুমি নিচে দিকে ফালাচ্ছ, সেক্ষেত্রে গতি চেঞ্জ করবে? হ্যাঁ গতিপথ স্যার। চেঞ্জ করবে? হ্যাঁ স্যার। তার মানে কি উপর থেকে কোনো জিনিস নিচে হ্যাঁ ফেলে স্যার। দিলে সেই পথটাকে আমরা কি বলতে পারি? সরলরৈখিক গতি। মানে অভিকর্ষ ত্বরণের প্রভাবে কোনো বস্তু যে যে পড়ে সেটা হচ্ছে সরলরৈখিক গতি। আর ঘূর্ণন গতির এক্সাম্পল?
গুণন গতি তো ফ্যানের পাখা। ফ্যানের পাখা হতে পারে, আর আকাশের চাঁদ হতে পারে, তাই না? পৃথিবী হতে পারে সূর্যের সাপেক্ষে, তাই তো? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, পরে কি আছে, পরে একটা গতি, সেটা কি চলন গতি। কি গতি? চলন গতি। চলন গতির ইম্পর্টেন্ট। চলন গতি। বলতো চলন গতির আসল জিনিসটা কি বলতো? স্যার চলন গতি তো স্যার প্রত্যেকটা বিন্দু প্রত্যেকটা মানে একই মানে সময় একই দিকে যাবে ওইটাই। হ্যাঁ, মানে যে বস্তুটাই মুভ করুক না কেন, তার প্রতিটা বিন্দু একই সময় একই দিকে থাকবে, তাই না? হ্যাঁ স্যার। সেটা হচ্ছে কি আমার চলন গতি আর কি। এর এক্সাম্পলটা কি বলতে পারবা? বিমানের গতিপথ না? হ্যাঁ স্যার বিমানের গতিপথ। গতিপথ, হ্যাঁ। আচ্ছা, ওকে। তারপরে যে সবচেয়ে আরেকটা ইম্পর্টেন্ট টপিক হচ্ছে পর্যাবৃত্ত গতি। পর্যাবৃত্ত গতিটা জিনিসটা কি বলতো? পর্যাবৃত্ত গতি স্যার সাইকেলের চাকার গতি। হ্যাঁ, সাইকেলের চাকার গতি বলতে পারি, ফ্যানের গতিও বলতে পারি, তাই না? হ্যাঁ স্যার। তো পরীক্ষায় আসতে পারে নিচের হ্যাঁ স্যার। কোনটি ঘূর্ণন এবং পর্যাবৃত্ত গতি। বা তোমার এরকম দিতে পারে যে আসলে ফ্যানের গতিটা কি, পর্যাবৃত্ত গতি নাকি ঘূর্ণন গতি, নাকি পর্যাবৃত্ত এবং ঘূর্ণন উভয় গতি, এরকম এরকম এমসিকিউ থাকবে, তুমি কি দিবা? স্যার দুইটাই। দুইটাই। আর পর্যাবৃত্ত কথার অর্থ কি বলতো? একই জিনিস কি করবে, একটা নির্দিষ্ট টাইম পর পর একই বারবার দিক ঘটবে, তাই দিয়ে না? বারবার। একই দিক না, আমরা একই পথে আর কি, ঠিক আছে? একই দিক হ্যাঁ বলবো না, আমরা একই পথে বলবো। মানে একটা হ্যাঁ বস্তু স্যার। একই পথে বারবার কি করবে, একটা নির্দিষ্ট টাইম পর পর অতিক্রম করবে, ঠিক আছে? পরে হয়েছে, আর হ্যাঁ একই স্যার। দিক বলে সেটা কি গতি বলতো? স্যার একই দিকে হলে স্পন্দন গতি। স্পন্দন গতি। হ্যাঁ স্যার। স্পন্দন গতি কি করে বলতো? ওই যে একবার আপ, একবার কি ডাউন। অর্ধেক সময় হ্যাঁ। আর এক- আরেক সময় অন্যদিকে হ্যাঁ, থাকে। কিন্তু প্রথমবার যেদিকে যাবে, পরের কোন দিকে যাবে, তার নিচের দিকে যাবে। বাট উল্টা তাদের দিকে। পথটা কি একই না, দেখো তো। হ্যাঁ স্যার। একটা সরল রৈখিক পথ আর কি, ঠিক আছে? এর এক্সাম্পল কি বলতো, বলতে পারবা? স্পন্দন গতি। ওই যে ঘড়ি পেন্ডুলাম। হুম। ঘড়ি পেন্ডুলাম। হ্যাঁ, ঘড়ির পেন্ডুলাম বলতে পারি। আবার কি, আবার আমরা, আমি স্প্রিং বলতো। স্প্রিং, স্প্রিং মানে কি বলতো? তুমি মনে করো না, দেখো তো, সংকোচন করে ছেড়ে দিলে হ্যাঁ স্যার। এটা স্পন্দন। আমরা কি এই স্প্রিং এর গতি হ্যাঁ বলতে স্যার। পারি। কথা বলতে পারি কি, তোমার বিভিন্ন কি কম্পন বা ভাইব্রেশন, কম্পন, কম্পন বা কি ভাইব্রেশন, এগুলো কি গতি? হ্যাঁ। স্পন্দন গতি, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ স্যার। আবার দাঁড়াও, এক সেকেন্ড দাঁড়াও তো, একটু এক সেকেন্ড। আচ্ছা। হ্যালো। ইয়েস স্যার। থ্যাংক ইউ। আচ্ছা, দেখো তো অনলাইনে কেউ বেঁচে পড়বে কিনা সিলেট থেকে, 2-3 জন থাকলে পড়াতাম একসাথে। স্যার কোন হুম। কোন ক্লাসের স্যার? বুঝি নাই। কোন ক্লাসের? একটা হইলেই হলো, 9-10 স্যার কোন ইন্টারমিডিয়েট। ক্লাসের? 9-10 ইন্টারমিডিয়েট একটা হইলেই হলো। আচ্ছা স্যার দেখবো না স্যার। জাস্ট একটা, সিঙ্গেল পড়াবো না, সিঙ্গেল ভালো লাগে না না পড়াইতে, বুঝছো? টাইম যায় অনেক। জাস্ট একটা ব্যাচ পড়াবো, কারণ টাইম হয় না তো, জবের পাশাপাশি পড়ানো খুব টাফ। আচ্ছা, পরে হচ্ছে এখন আমরা কি, আমরা আমাদের ওই রাশি সম্বন্ধে পড়তে পারি। রাশি, বলো, রাশি সম্বন্ধে তুমি কি জানো? পৃথিবীতে রাশি কয় ধরনের? আচ্ছা বলো, তুমি রাশি বলতে কি বুঝো, রাশি বলতে কি বুঝো? তারপর
যা যে- কিছু পরিমাপ করা যায় হ্যাঁ, তাই যা কিছু রাশি। পরিমাপ করা যায় তাই রাশি, ঠিক আছে। এখন পৃথিবীর সকল রাশি কয় ধরনের হয় বলতো? দিক আছে এবং দিক নাই, এর দুই সাপেক্ষে ধরনের। দুই ধরনের, একটা কি ভেক্টর, একটা কি স্কেলার রাশি। স্কেলার রাশি। একটা ভেক্টর, একটা স্কেলার রাশি। ধরো তো আমার কাছে একটা মনে স্কেলার। হয় আরো কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন আছে, তারাও দেই তোমার ভাই। আচ্ছা, নাই বলছি, পাই নাই। আচ্ছা আচ্ছা, এখন বলো স্কেলার কোনটা, ভেক্টর কোনগুলা? স্কেলার তো স্যার যেগুলোর দিক আর মান দুইটাই দরকার হয় প্রকাশ করার জন্য। আর স্যার সরি স্যার উল্টা বলছে, ভেক্টরের জন্য দিকও দরকার মানও দরকার, আর স্কেলারের জন্য শুধু মান হইলেই চলে। ধরো তোমার কিছু এক্সাম্পল শেখাই, ধরো ইম্পর্টেন্ট কিছু একদম, এক সেকেন্ড ধরো। কই জানি রাখছিলাম সুন্দর কইরা। সেটা তো আছে আমার কাছে। সেটা আচ্ছা দেখো, তার মানে যেগুলোর দিক আছে সেগুলো কি ভেক্টর, যেগুলো দিক নেই সেগুলো কি স্কেলার। আচ্ছা দেখো, আমরা কি ভেক্টর রাশি কিভাবে প্রকাশ করা যায় বলো তো? ধরো এবি একটা ভেক্টর রাশি, একে আমরা এভাবে প্রকাশ করতে পারি, অথবা কি বোল্ড করে দিয়ে প্রকাশ করতে পারি না, বোল্ড করে, হ্যাঁ স্যার। আবার কি নিচে আন্ডারলাইন করে প্রকাশ করতে পারি না? হ্যাঁ স্যার। পারি। হ্যাঁ আচ্ছা স্যার। আচ্ছা কয়েকদিন আগে এর কথা মনে আছে? মুরাদ মুরাদ ডক্টর মুরাদ, ওই যে মাথায় যে টাক, খুব না কদিন আগে ভাইরাল হইলো। না স্যার। মনে নাই? তুমি কি ফেসবুকে ফেসবুক ব্রাউজ স্ক্রল করো না? স্যার কি? ডক্টর মুরাদ নিয়ে না অনেক কিছু হইলো হ্যাঁ দেশে। স্যার দেখছি স্যার। তো ডক্টর স্যার মুরাদ, কাহিনী জানি না, শুধু দেখছি। আচ্ছা ডক্টর মুরাদ কি হয়েছে তোমার, ও তোমার পরে তোমার কি বাংলাদেশ আওয়ামী লীগ থেকে কি করছে, একবার বরখাস্ত করে দিছে।
তার এমন একটা অবস্থা সে আর দেশে থাকতে পারবে না, ঠিক আছে? সে পরে তার কি ভিসা পাসপোর্ট নিয়ে, হ্যাঁ স্যার। সে তার ভিসা পাসপোর্ট নিয়ে সে সে কই চলে গেছে? সে গেছে কানাডা। কই গেছে? কানাডা। কানাডা। যখনই সে কানাডা এয়ারপোর্টে নামছে, তখন ওদের যে ইমিগ্রেশন যে বিভাগ আছে, তারা তারা কি করে নাই, কানাডায় ঢুকতে দেয় নাই, ঠিক আছে? তো কানাডা ঢুকতে দেয় নাই, না ঢোকার কারণে তাকে কি করছে, তাকে হ্যাঁ স্যার। তাকে পরে তার দুবাই পাঠিয়ে দিছে। কই পাঠিয়ে দিছে? দুবাই, ঠিক আছে? পরে দুবাই কি করছে, ওই লোকটা রাখে নাই। পরে সে কি করছে, সে আবার বাংলাদেশে ব্যাক করছে। সে আবার কি করছে বাংলাদেশে, বললো তো ব্যাক করছি। তার মানে সে বাংলাদেশ থেকে যাওয়া শুরু করে পুনরায় বাংলাদেশে ফেরত আসা পর্যন্ত তার অতিক্রান্ত দূরত্ব ছিল 3000 কিলোমিটার। কত কিলোমিটার? 3000। 3000 কিলোমিটার ছিল। বাট তার স্মরণ কত বলতো? 0। স্মরণ জিরো, ঠিক আছে? এই জিনিসটা নিয়ে খুব ট্রোল হয়েছে আর কি। তার মানে কি, সে দ্রুত থেকে মসজিদে গেল, বাট তার স্মরণ কত জিরো, কারণ একই জায়গায় ফেরত আসছে। স্মরণ মানে কি, তার যাত্রা বিন্দু থেকে শেষ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, তাই না? ইয়েস স্যার। আচ্ছা, তাহলে স্মরণ কনসেপ্ট তুমি জানো, খুব ভালো জানো এটা। তুমি কিন্তু ভালোই জানো, তুমি জাস্ট বইটা বেশি বেশি পড়তে হবে, তাহলে হয়ে যাবে তোমার। দূরত্ব স্মরণের ই বুঝলাম। আচ্ছা, আমরা দূরত্বের মাত্রাও জানি, ইও জানি, ঠিক আছে? তাই না? এগুলো সব পারি আমরা। আচ্ছা, আচ্ছা বলো তো, দ্রুতি কার সাথে রিলেটেড, স্মরণের সাথে নাকি দূরত্বের সাথে? দ্রুতি তো স্যার দূরত্ব। দ্রুতি হচ্ছে কার সাথে? দূরত্ব। দূরত্বের সাথে সম্পর্কযুক্ত। আর বেগ কার সাথে রিলেটেড? স্মরণ। স্মরণের সাথে, ঠিক আছে? এটা সময় দ্বারা ভাগ করলে কি হয়ে যায়, আমরা এই মানগুলো পেয়ে যাই। আচ্ছা, ইয়েস স্যার। এটাও তুমি জানো। তারপর আর কি হতে পারে, আর কি হতে পারে, আর এগুলো মাত্রা তো আমরা জানি, তাই না? মাত্রা। হ্যাঁ স্যার। আচ্ছা বলো, মাত্রা আমি কিভাবে রাখবো বলো তো? আচ্ছা ধরো আমি তোমাকে লিখতে দিলাম হচ্ছে বেগের মাত্রা, তাহলে তুমি কিভাবে লিখবো বলো? বেগের মাত্রাকে প্রকাশ করবা কি দ্বারা বলো? এমএল। হ্যাঁ, না স্যার, এলটি ইনভার্স। এলটি এলটি ইনভার্স ওয়ান। ইনভার্স ওয়ান। এখন থার্ড ব্র্যাকেটটা কার মধ্যে দেবো? থার্ড ব্র্যাকেট কি এখানে হবে নাকি না এটা যে, স্যার, বেগের হ্যাঁ, মধ্যে ভি বেগের দিয়ে। মাত্রা যেহেতু এটা, এটা হচ্ছে কি আমার এই থার্ড ব্র্যাকেট দেবো এখানে, বাট মাত্রা প্রকাশ করবো এখানে ব্র্যাকেট ছাড়া, ঠিক আছে? এটা খেয়াল রাখতে হবে। তোমার ক্ষেত্রে তোমাকে কিন্তু কনফিউশন করবে। দিবে কি, তোমাকে দিবে কি, মানে বেগের মাত্রা কোনটা, বেগের এভাবে দিবে, মাত্রা হইলে ভিতে দিব। এভাবে দিবে, এভাবে এভাবে কয়ের মধ্যে এটা রাখবে, ক্ষয়ের মধ্যে এটা রাখবে, তুমি হয়ে যাবে কনফিউজড, ঠিক আছে? তুমি তো থার্ড ব্র্যাকেট দিয়ে মাত্রা পড়ছিলা, আচ্ছা। বললে বলে দেখা যাবে কি তুমি এটা দেখে দিছো, আসলে হবে কোনটা, এটা, তাই না? এক নাম্বারটা। হ্যাঁ, ঠিক আছে, এগুলো কিন্তু হ্যাঁ কনফিউশন স্যার। করবে, কিন্তু তুমি জানা জিনিসই ভুল করবা, তুমি দেখা যাবে জানা জিনিস ভুল করবা। কেন ভুল করবা, ওই তুমি খেয়াল করে পড়বা না, ঠিক আছে? সবসময় সিম্পল প্রশ্নই হবে। 100% মিলাই দেখো আমার কথা। পরে আর কি হতে পারে, আর কি আছে? আচ্ছা, পরে ত্বরণ মন্দন। আচ্ছা, ত্বরণ মন্দন নিয়ে একটা কথা বলি। আচ্ছা, ধরো এটার জন্য আমি একটা প্রশ্ন তোমারে দিই, প্রশ্ন থেকে দেন আমি তোমারে কোশ্চেন করি। ধরো সুন্দর গেল কই, প্রশ্নটা কই জানি দেখলাম। আচ্ছা ধরো আমি আমি একটা প্রশ্ন দিলাম তোমার এরকম, যে বললাম হচ্ছে 20 মিটার/সেকেন্ড বেগে চলন্ত একটি গাড়ি 10 সেকেন্ড পর 10 সেকেন্ড পর বেগ হ্রাস পেয়ে, হয় নাই প্রশ্নটা, চলন্ত গাড়ি
ব্রেক চেপে 10 সেকেন্ডে থেমে গেল, 10 সেকেন্ডে থেমে গেল। ঠিক আছে, আমি বললাম হচ্ছে গাড়িটির মন্দন কত? Yes, sir. গাড়িটির মন্দন মন্দন কত? অপশন দিলাম, কয়ে দিলাম হচ্ছে এটা, আর কয়ে দিলাম কত? -2 মিটার পার সেকেন্ড স্কয়ার। কয়ে দিলাম হচ্ছে কত? 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। কয়ে দিলাম কত? 2 এবং 2 অথবা কত 20/10 মিটার পার সেকেন্ড স্কয়ার গ নাম্বার দিলাম কত? -2 মিটার পার সেকেন্ড স্কয়ার অথবা -20/10 মিটার পার সেকেন্ড স্কয়ার। বলো কোনটা হবে? Sir, go. দাঁড়াও, এটা একটু চেঞ্জ করে দিই। বলো কোনটা হবে? Sir, oh, এগুলো স্কয়ার হবে না, এটা sir, তাহলে স্যার হবে এটা স্কয়ার হবে না। হ্যাঁ, বলো খ কোনটা হবে? বলো। হ্যাঁ, খ। খ। Yes, sir. খ, তাই না? আচ্ছা, ক কেন নাই বলো তো? তো এখানে মন্দন বইলা দিছে, তাহলে এমনিতেই মাইনাস আসবে। আচ্ছা আচ্ছা, আর যদি আমি এখানে ত্বরণ বলতাম তাহলে উত্তর কোনটা হইতো বলো তো? স্যার -2। হ্যাঁ, ত্বরণ বললে আসতো কত? -2, আর মন্দন বললে -2। আসলো কত? +2। এরই খেয়াল রাখতে হবে, ঠিক আছে? কারণ মন্দন নিজেই নেগেটিভ, এখানে আলাদাভাবে নেগেটিভ দেওয়ার দরকার নাই। আর ত্বরণ নেগেটিভ মানে কি? এই ত্বরণটা কোন ধরনের ত্বরণ? নেগেটিভ ত্বরণ মানে মন্দন বোঝাচ্ছে, ঠিক আছে? এর নিয়ে একটা প্রশ্ন হতে পারে। ক্লিয়ার? ঠিক আছে, ওকে। হ্যাঁ স্যার। তুমি এখন ফিজিক্স কার কাছে পড়তেছো? ইন্টারমিডিয়েটের উদ্ভাসে? স্যার, উদ্ভাস? আমার কথা শুনতে পাচ্ছ না? স্যার ইন্টার তো স্যার কিছুই পড়তেছি না, সব স্টপ করা। বুঝি নাই। তুমি কি হ্যাঁ বলছো? স্যার, শুনতে পাচ্ছি। আমি বলছি তুমি ইন্টারের পর কি পড়তেছো কারো কাছে, এটা বলছি। স্যার ইন্টারটা স্যার স্টপ করছি, করতেছি না স্যার। ও আচ্ছা, দ্রুত দ্রুত পড়া শুরু করে দিও, ঠিক আছে? তোমার তো মনে হয় প্রথম 4 চ্যাপ্টার না পড়া স্যার, আছে না? ইন্টার পড়তেছি না স্যার। প্রথম 4 চ্যাপ্টার পড়া আছে না ফিজিক্স? আমি তো মনে হয় প্রথম 4 চ্যাপ্টার পড়াইছিলাম তোমারে, না ভুলে গেছো? স্যার বুঝি না, আরেকবার বলেন। আমি বলছি যে তোমার ইন্টারের ফিজিক্স কি প্রথম 4 চ্যাপ্টার পড়া আছে না, এটা বলছি। হ্যাঁ স্যার। এটাই বলছিলাম। আচ্ছা দেখো, এখন হচ্ছে আমরা কি মোটামুটি বেসিক গুলো করে ফেলেছি। এখন হচ্ছে দেখো আমাদের কিছু সমীকরণ আছে। আমাদের 1 নম্বর সূত্র কি ছিল বলো তো? P = U + AT। সমবেগের একটাই সূত্র, যেখানে কোনো কি নাই, যেখানে কোনো ত্বরণ নাই সেখানে সূত্র একটাই, সেটা কি S = কি বিটি, তাই না? = B। আচ্ছা, Yes স্যার। আর 2 নম্বরে আমরা অনেকগুলো সূত্র পড়ছিলাম যেখানে ত্বরণ থাকবে, যেখানে কি ত্বরণ থাকবে। যেখানে ত্বরণ থাকবে, দ্যাট মিন্স বেগের পরিবর্তন যেখানেই ঘটবে সেখানে আমার সূত্র কয়টা আছে? ফার্স্ট সূত্র কি ছিল বলো তো? B = B U = U + AT। + আর AT। B² = U² + 2AS। 2S। আর S = UT + half AT²। প্লাস হাফ AT স্কয়ার। পরে S = B + U / 2 × T। B + U / 2 × T। T। মোটামুটি এই 4টে সূত্র বের বের কোন সূত্র আছে? না স্যার। আমরা একটা সূত্র স্পেশালি পড়বো, সেটা হচ্ছে আমরা 5 নাম্বার দিয়ে পড়বো। সেটা হচ্ছে তোমাকে যদি বলা হয় টি তম সময়ে ST
অতিক্রান্ত দূরত্ব, কারণ এটাতে এমসিকিউ হয়। ঠিক আছে, সেটা কি এসটিএস ইয়েস স্যার। এটা ইউ প্লাস ইউ প্লাস হাফ এ টু টি হাফ মাইনাস ওয়ান। ইন্টু 2t মাইনাস 1। ওকে, তাহলে এগুলো মনে হয় সব তোমার মনে আছে। আচ্ছা, আমি তোমার এক্সাম্পল কিছু দেই। এক্সাম্পলটা হচ্ছে এরকম একটা এক্সাম্পল। স্নাইপ টুলটা গেল কই? স্নাইপ টুল আছে, আমি বললাম এটা। বলো এটা কত, এর উত্তর কি হবে বলো? একটি ট্রাকের আদিবেগ 200 মিটার পার সেকেন্ড এবং ত্বরণ দেওয়া আছে 5 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে 20তম সেকেন্ডে তার অতিক্রান্ত দূরত্ব কত হবে? ইউ 20 5। স্যার 1 মিনিট স্যার। এটার পরে এরও করো। স্যার 60.5। হয় নাই। ইউ তোমার আরেকটা মজার জিনিস শোনাই। যেহেতু তোমার ইয়েস নেগেটিভ স্যার। মার্কিং আছে, পরীক্ষা কি হবে জানো? ধরো তুমি আচ্ছা প্রথম ধরো তুমি প্রথম অ্যান্সারটা তুমি কত পাইলা বলো তো? প্রথম তুমি যে ভুল করে যে করছো কত পাইলা বলো তো? কি কত পাইছিলা? না কত পাইছিলা? 67.5 পাইছিলা না? না কত পাইছিলা? না স্যার। মজার ব্যাপার কি জানো? তোমার অপশন হ্যাঁ এ। স্যার 67.5। হ্যাঁ, মজার ব্যাপার হচ্ছে তোমার অপশন এই অপশনটা থাকবে এবং কি সঠিকটা থাকবে। তুমি প্রথমবার ভুল করে এটা বের করবে, তুমি এটা দাগাইতে চলে আসবা। তুমি কিন্তু মনে করবা তোমার অঙ্ক হয়েছে, বাট হয় নাই। কি বলছি বুঝছো? মানে তুমি হ্যাঁ স্যার। তুমি ভুল করলে কত অ্যান্সার আসবে সেটাও কি করবে তারা জানে। সে অনুযায়ী অপশনও কি ওই ভুল উত্তর দিয়ে রাখবে। তুমি প্রথমবার করবা, মনে করবা কি তুমি যেহেতু করছো 700.5 পাইছো, উত্তর অপশনে এটা আছে, তাহলে তুমি কি বাকিগুলো আর চেক করবা? অবশ্যই কিন্তু না। তুমি কিন্তু এটা কিন্তু ভিতর না বাদ করে স্যার। দিয়ে চলে আসবা, তাই না? তোমার কাছে কিন্তু মনে হবে এটা সঠিক হ্যাঁ স্যার। উত্তর, বাট আসলে এটা কি না, সঠিক উত্তর না। এটাই হচ্ছে নেগেটিভ। এটা হচ্ছে নেগেটিভ কি মার্কিং এর একটা সিস্টেম। তো তুমি যে সকল জিনিস দিয়ে ভুল করতে পারো, ওই সকল জিনিস দিয়ে উত্তর মিলাইলে উত্তর কত হবে সেগুলো অপশনে থাকবে। যার কারণে দেখা যাবে কি তোমার খুব কেয়ারফুলি উত্তরগুলো করতে হবে, ঠিক আছে? কারণ তুমি যেভাবে উল্টাপাল্টা করে মিলাও না কেন, ওইভাবে যে উত্তরটা আসবে ওই অপশনে দেওয়া থাকবে। এটা হচ্ছে ঝামেলা একটা, বুঝছো? হ্যাঁ স্যার। বলো উত্তর কত তাহলে হবে? 118.75। 117.5 আসে তো। দেখো ওই যে এসটিএস না, এস কত? 20তম সেকেন্ড না? কত হবে? বেগ কত? শুরুতে বেগ কত ছিল? হ্যাঁ স্যার। 20 যোগ হাফ, এ কত দেওয়া আছে? 20 প্লাস 5, 2 হাফ ইন্টু 20 মাইনাস 1 5। কত আসে? ক্যালকুলেটরে ব্রেকেট ঠিক মতো ইউজ করো, ব্রেকেট ইউজ না করলে ভুল আসবে। আচ্ছা স্যার। 39 ইন্টু 2.5 প্লাস 20। হ্যাঁ স্যার 117.5। ঠিক আছে। 117.5। এখন কথা হচ্ছে আমি হ্যাঁ অপশন স্যার। দিয়ে দিলাম এরকম, অপশন দিছে কি 67.5, খ হচ্ছে 118.5, গ হচ্ছে কি 117.5। প্রথমবার ভুল করছো উত্তর পাইছো এটা, পরেরবার ভুল করলে উত্তর পাইছো এটা। দেখছো প্রথম দুই ট্রায়ালও তুমি অঙ্কটা পারলা না, দেখছো? কিন্তু অপশন এই দূরে থাকলে তুমি কি মহা পড়তে বিপদে। এই দূরে যে কোনো একটা তুমি দাগাইতে কি দাগাইতে না বলো? হ্যাঁ স্যার দাগাইতাম। দাগাইলে সেটা কি হইতো? অবশ্যই ভুল আসতো। ঠিক আছে, সো অবশ্যই খেয়াল করে অঙ্কগুলো করবা। আচ্ছা, পরেরটা করো, পরেরটা আচ্ছা স্যার। এটা করো। স্যার চলে গেছে। হ্যাঁ।
অপশন তোমার দিয়ে পড়ছে, বানাই দিই আমি অপশন। মিটার পর আর কি হতে পারে, 20 মিটার। বল, আমি নিজে বানাই দিছি, ক্লাস হচ্ছে 0। স্যার 20 মিটার স্যার। 20 মিটার, কারণ কি সে সমবেগে যাচ্ছে না, হ্যাঁ স্যার। কোটি কোটি সেকেন্ড পরেও কি হবে, সরানো হচ্ছে সেম। ঠিক আছে, হ্যাঁ স্যার। 20তম যদি আমি কেটে দিতাম তাহলে কত হইতো, তম সূত্র যদি আমি না এই 100 এই আমি যে এই তম সূত্র যদি কেটে দিতাম তাহলে স্যার 20,000। 20,000 হইতো। ঠিক আছে, অনেকে তোমরা খেয়াল Yes, করবে sir. না, সে 20 সঙ্গে 1,000 মেরা কি করবে, কোন নাম্বার জায়গায় চলে আসবে, Yes, sir. এগুলো খেয়াল রাখতে হবে। আমারও সেম, আমি বিভিন্ন জব টব এক্সাম দিচ্ছি না মাঝে মধ্যে, ঠিক আছে, পরীক্ষার সময় Yes, করি, sir. এই অঙ্ক করি, করলে কি উত্তর একটা আসে, দেখি যে ওই উত্তরে কি অপশনে আছে, সুন্দর করে তো কনফিডেন্টলি দাগায় চলে আসি, বুঝছো, বাসায় দিয়ে অঙ্ক হয় নাই, পরীক্ষা হলে মনে হবে অঙ্ক হয়ে গেছে, বাসায় দিয়ে অঙ্ক হয় নাই, এই হলো সিস্টেম। আচ্ছা, এটা বুঝলাম, এগুলো সব বুঝলাম। আচ্ছা, এখন আমরা কিছু একটা ইয়ের অঙ্কগুলো করি যেগুলো আসতে পারে, ওটা হচ্ছে ধরো হয়ে গেল। আচ্ছা, ধরো তুমি কি করতেছো, ধরো তুমি গাড়ি চালাচ্ছ, ঠিক আছে, Yes, sir. তুমি গাড়ি চালাচ্ছ, তোমার গাড়ির বেগ হচ্ছে কত, 20 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। আচ্ছা, Yes, তোমার sir. থেকে ঠিক কত 40 মিটার সামনে কি করছে, একটা একটা ভদ্রলোক দাঁড়ায় আছে, আর তুমি অবশ্যই দয়াবান একটা মেয়ে, তুমি চাচ্ছ না ভদ্রলোকটাকে অ্যাক্সিডেন্টের শিকার হোক, তাহলে এই মুহূর্তে থেকেই, ঠিক আছে, দুর্ঘটনা এড়ানোর Yes, জন্য sir. তোমার কতটুক মন্দন দিতে হবে, বলো, দুর্ঘটনা এড়ানোর জন্য মন্দন কত দিতে হবে। দাও আমি তোমার অপশন বানাই দিই, আমি বানাই দিই অপশন। অপশন অপশন হবে তোমার 5 মিটার সেকেন্ড স্কোয়ার হচ্ছে -5 মিটার পার সেকেন্ড স্কোয়ার গড় কহ। Sir, 5. হ্যাঁ, প্লাস না মাইনাস, হ্যাঁ 5 meter per second square. হ্যাঁ, প্লাস না মাইনাস কোনটা, Plus, sir. প্লাস, আর যদি বলি কত ত্বরণ দিতে হবে, Minus. ঠিক আছে, Yes, sir. বুঝছো, আচ্ছা ওকে, এটা কিভাবে বুঝছো, কিভাবে করছো, Sir, b square is equal to u square minus 2s এই সূত্রে। হ্যাঁ জাস্ট আসলে ওইটা এটা বের হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা ওকে, Yes, sir. এখন তোমার আমি নতুন একটা সিস্টেমে একটা ইয়ে অঙ্কগুলা করাবো, ওই যে দরাদরির ম্যাথ, ঠিক আছে, কে কারা কোথায় মিলিত হবে, এগুলা কি করতে হয়? দুটো দুটো ইকুয়েশন করতে হয় না রে। Yes, sir. আচ্ছা, এটা তোমার প্রথমে দূর কি হলো, কাজ করে না কেন, আচ্ছা আচ্ছা, প্রথমত ধরো ধরো এটা মনে করো তুমি শর্মি, এটা এস, শর্মির বেগ হচ্ছে কত মিটার পার সেকেন্ড,
তোর কলম কাজ করতেছে না এখন। তোমার বেগ হচ্ছে তোমার কি 40 মিটার/সেকেন্ড তোমার বেগ। তুমি কি করতেছো, এদিকে যাচ্ছ 40 মিটার/সেকেন্ড বেগে, ঠিক আছে। আর ধরো এটা হচ্ছে আনিকা, আনিকাও কি করতেছে, এদিকে 20 মিটার/সেকেন্ড বেগে যাচ্ছে। ওকে, হ্যাঁ স্যার। তোমাদের এই অবস্থায় মধ্যবর্তী দূরত্ব কত? আমি বললাম হচ্ছে 80 মিটার। কত মিটার? 80। 80 মিটার। 80 মিটার। প্রশ্ন করলাম যে তোমরা তোমরা কত সময় পর মিলিত হবে, কতটি পর মিলিত হবে। খেয়াল রাখো এটা কিন্তু সমবেগ কিন্তু, ঠিক আছে, ত্বরণ দিনই কিন্তু এখন। আচ্ছা স্যার। স্যার তুমি করো, 4 তুমি করো, তারপর আমি তোমাকে টেকনিক শিখাই দেবো। হ্যাঁ, 60 সেকেন্ড। কিভাবে করছো বলো তো? স্যার 80 প্লাস একটার ক্ষেত্রে ভিটি ইজিক্যাল টু আরেকটার ভিটি। মানে হচ্ছে এরকম, তাই তো? যে মানে প্রথমটার ক্ষেত্রে কি ছিল, প্রথমটার ক্ষেত্রে এক সমস্যা কত হয়েছে, দিলাম কি, দিলাম এক্স ইন্টু কত, 40 ইন্টু, সরি এক্স মানে মানে দ্বিতীয়টা কি, মানে প্রথমটা এক্স ইন্টু কত, এটিতে না, তাই তো? আমি যদি আমি যদি এই পয়েন্ট থেকে কাউন্ট করি, ঠিক আছে, ওইটি পরের ক্ষেত্রে কি আসবে, x - 80, তাই না, 20 ইন্টু ডি, তাই না, এরকম করছো না, তাই তো? হ্যাঁ স্যার। এটা সমাধান করলে কত আসছে, টি এর মান হ্যাঁ কত স্যার। আসছে, স্যার 4 টির সেকেন্ড। মান 4 আসছে। 4 সেকেন্ড, ওকে, 4 সেকেন্ড। এখন এটা করতে তো অবশ্যই তুমি নিয়মিত 1 মিনিট টাইম লাগবে, তাই না, তাই তো? হ্যাঁ স্যার। হ্যাঁ, এটা এবং কোনো টাইম লাগে, কিন্তু এগুলো আবার থাকে এমসিকিউ, এটা হচ্ছে ঝামেলার বিষয়। তাই জন্য তুমি আমি টেকনিক শিখাই দিই শর্টকাট। শর্টকাটটা কি জানো, দুইটা কি একই দিকে গতিশীল না, খেয়াল করো, দুইটা কি মানে দুইটা কি একই দিকে গতিশীল কিনা। হ্যাঁ স্যার। আচ্ছা, দুইটা একই দিকে গতিশীল হলে তুমি যে কোনো একটাকে থামাই দিবা, যে কোনো একটা কি করবা, যে কোনো একটা বস্তুর থামাই দিব। গতিকে থামাই দিবা। তাহলে তুমি কোনটা গতিকে থামাতে চাও, সবসময় সামনেটাকে থামাবা, সবসময় কি করবা, 20। এটা থামানোর চেষ্টা করবা। আচ্ছা, যেহেতু এটা এদিকে গতিশীল, এটাকে থামানোর জন্য বেগ কত দেওয়া লাগে বলো? স্যার এটা থামানোর জন্য 20 লাগবে। 20 দেওয়া লাগবে, মানে কোন দিক থেকে? উল্টা দিক থেকে, যেদিকে আর যাইতেছে তার হ্যাঁ, উল্টা দিকে। উল্টা দিক থেকে তুমি যদি 20 মিটার/সেকেন্ড যদি বেগ দাও, তাহলে এটা থেমে যাবে। তো এটাকে 20 মিটার/সেকেন্ড দিয়ে বেগ দেওয়ার অর্থ হচ্ছে এখানে 20 মিটার/সেকেন্ড বেগ এদিকে দিলে এটা গতি কি করতে হবে, 20 মিটার/সেকেন্ড বেগ বেগ মানে এদিকে দেওয়া লাগবে, যেহেতু একই সিস্টেম আছে। বুঝছি কি বুঝি নাই? হ্যাঁ স্যার। তার মানে কি, মানে এখন দেখো, এখন কিন্তু দেখো, এখন কিন্তু তোমার শর্মী, এখন কিন্তু আনিকা কিন্তু থেমে গেছে, তাই বুঝছি না? স্যার। আনিকা থেমে গেছে না? হ্যাঁ স্যার। কিন্তু কিন্তু তুমি কি থামছো, না স্যার। তো বেগ কত এখানে, 40, এখন 20 আছে। এখন 20, মানে কি 40 - 20 করলে কত আসে, 20। বুঝছি না বুঝি নাই? হ্যাঁ স্যার বুঝতে পারছি তাহলে স্যার। এখন এই 20 মিটার/সেকেন্ড বেগে এখান থেকে এখানে যেতে কতক্ষণ তোমার টাইম লাগবে বলো? তাহলে কত আসবে, টি সমান কি আসবে, এস বাই বি না, 4 স্যার। এস বাই বি না, তাহলে কত তোমার দূরত্ব ছিল 80, আর তোমার হ্যাঁ বেগ স্যার। কত, 20, কত আসে 4, শেষ। ক্লিয়ার না, ক্লিয়ার না? 20। শর্টকাট, আমি আসলে শর্টকাট প্রেফার করি না আর কি, ঠিক আছে, ক্লিয়ার স্যার। শর্টকাট আমার পড়াইতে ভালো লাগে না। আর শর্টকাট পড়লে পোলাবান স্যার ওই যে ঝামেলা বাজায়, বুঝছো? তবু তোমার বলে দিলাম, যেহেতু তোমার এগুলো স্যার বড় বড়, এখানে বুঝি নাই। 40 না দিয়ে উল্টাপাল্টা সংখ্যা দিলে কি হবে? হ্যাঁ, এখানে 40, 20, 80 না দিয়ে উল্টাপাল্টা সংখ্যা দিলে কি হবে? দেখো ওটা বড় সংখ্যা কেমনে দেই, করবো? দেখো ওটা বড় সংখ্যা দেই,
ধরো এবার এবার আমি করে দিচ্ছি, তোমার একটু চেঞ্জ করে দিয়ে দেখি পারো কিনা। ধরো এটা কি আগের মতো কি শর্মি, এটা তোমার বেগ হচ্ছে কত 100 মিটার পার সেকেন্ড, তোমার বেগ হচ্ছে এদিকে কতটুক এদিকে। আর এটা হচ্ছে কি আনিকা, আনিকা মনে করি এদিকে আসতেছে কত বেগে, এটা দিলাম হচ্ছে ধরো তোমার 20 মিটার পার সেকেন্ড বেগে আসতেছে, ঠিক আছে। এখন দেখো দুজনে কি একই দিকে আসতেছে না, হ্যাঁ স্যার। তোমাদের না স্যার, দূরত্ব উল্টা দিকে যাচ্ছে। মানে বিপরীত দিকে আসতেছে আর কি, ঠিক আছে। অবশ্যই অবশ্যই তো মিলিত হবে কি হবে না, অবশ্যই মিলিত হ্যাঁ স্যার, হবে না। হবো স্যার। হ্যাঁ স্যার। তোমাদের দূরত্ব, তোমাদের মাঝখানে দূরত্ব কত বললাম, তাহলে আমি 700 মিটার বললাম, কত বললাম 700 মিটার বললাম। বলো কতক্ষণ পর, বলো বলো কতটি পরে মিলিত হবে। আমি কি বলছিলাম, মানে মানে শর্টকাট করবো, শর্টকাট, ঠিক আছে, যেটা আমি আগে যেটা বললাম, যে কোনো একটা থামাই দিবা, প্রথমে শর্টকাট করার পর, হ্যাঁ প্রথমে শর্টকাট করার পর, প্রথমে শর্টকাট করার পরে কি ডিটেলস করবা। 700/120। 700 ভাগ কত আসবে 120, কত আসে 20। 5 সেকেন্ড, কত সেকেন্ড 5 সেকেন্ড। ক্লিয়ার। হ্যাঁ স্যার। আর যদি আর তুমি যদি ডিটেলস করতে, ডিটেলস বের করতে, ডিটেলস করে বের করো। উম, স্যার কেমনে করবো স্যার? তুমি ডিটেলস ভুলে গেছো, এই শর্টকাট করতে গিয়ে দেখছো এটাই সমস্যা শর্টকাটের। শর্টকাট করতে কিন্তু ডিটেলস ভুলে গেছো। তুমি ধরে নাও কি টি সময় পরে মিলিত হবে, টি সময় পরে কি এক্স দূরত্ব মিলিত হবে মাঝখানে কোন স্যার। একটা বিন্দুতে, এগুলো বললে হবে। হ্যাঁ স্যার। মানে কি, ধরো টি টাইম পরে কি করবে স্যার দুটো কি বলবো? মানে মানে যে কোনো একদিক থেকে এক্স দূরত্ব থেকে মিলিত হবে, ধরো এই পয়েন্টে মিলিত হবে টি টাইম পরে, তো দুজনের হ্যাঁ জন্য কি স্যার। টাইম টি, তুমি এক্স বের করবা শুধু, বুঝো স্যার নাই এক্স বের করবো। মানে, মানে আচ্ছা সরি, এক্স বের করে, এক্স বের করার পর টি বের করার কোনো সমস্যা আছে, কোনো সমস্যা তো নাই। স্যার ডিরেক্ট বের করা যাবে? যাবে না কেন, অবশ্যই যাবে। তাহলে তুমি কি এক্স, তাহলে তুমি কি এক্স মানে প্রতিস্থাপন করবা, ধরো এটা যদি এক্স হয় এদিক থেকে কত হবে 700 মাইনাস কত এক্স না, হ্যাঁ যেখানে মিলিত হোক নাকি, হ্যাঁ স্যার। তাহলে এখানে কত আসবে দেখো, রেখে 100 সমান কি আসবে, 100 সমান বেগ কত 100 ইন্টু টি, তোমার টি সমান কত আসবে এক্স আর বাই ওদিক 100, এদিকে কত আসবে টি সমান কত আসবে, বাহ, হ্যাঁ টি এদিকে মানে এদিকে কত আসবে টি বলো, সমান সমান 700 মাইনাস কত আসবে, এটা এটা হবে 200 ইন্টু টি, তাই না। এক্স, সরি আমি কি, আমি এই জায়গায় এক্স, আমি এই জায়গায় এক্স মান বসাবো, সরি ভুল করছি আমি, তো টি বেরোবে সরাসরি, তো কত আসবে 700 মাইনাস কত আসবে 100টি ইন্টু কি 20টি, তাহলে কত আসবে 120টি ইন্টু সমান সমান 700, তাই না। হ্যাঁ এটি সব বুঝতে পারছি স্যার। বুঝছো, বুঝছো না বুঝো নাই। বুঝতে পারছি আচ্ছা স্যার। এটা মনে রাখার জন্য আমি আরেকটু ট্রিক খাটাই দিই, দেখো আগেরবার যখন বেগ দূরে একই দিকে ছিল, দূরত্ব আমরা কি দূরত্বকে ভাগ করতে হবে কি দ্বারা, এটাই বলো, দূরত্বকে ভাগ করবো কি দ্বারা, সময় দ্বারা, এই হচ্ছে বেগ দ্বারা, তাই না, তো সময় বেরোবে তাই তো, হ্যাঁ হ্যালো, স্যার। মানে হ্যাঁ দূরত্বকে স্যার। ভাগ করবো বেগ দ্বারা, যদি বিপরীত দিকে হ্যাঁ স্যার। মানে মানে যদি একই দিকে হয় তাহলে বেগ কি হবে, বিয়োগ না যোগ,
বলো। স্যার বুঝি নাই কি বলছেন। যদি গতিবেগ যদি একই দিকে থাকে তাহলে আমরা বেগ কি করছিলাম, যোগ না বিয়োগ? বিয়োগ করছিলাম না? হ্যাঁ স্যার। বিয়োগ করে দূরত্ব করে আর দ্বারা ভাগ ভিন্ন করবো। দিকে থাকলে যোগ হবে। বিয়োগ দেখলে যোগ হবে, বুঝছি? হ্যাঁ স্যার বুঝতে পারছি স্যার। আচ্ছা, এটা কিন্তু আমি তোমাকে এর আগে বলছিলাম সম্ভবত এমসিকিউ পড়ানোর সময়। আমি বললাম যেরকম ধরো ধরো কেউ এদিকে 20 মিটার/সেকেন্ড বেগে যাচ্ছে, ঠিক আছে? আর ধরো তুমি মনে করো এদিকে 40 মিটার/সেকেন্ড বেগে যাচ্ছ, তাহলে তুমি এই লোকটাকে কত বেগে যেতে দেখবা বলো? হ্যাঁ স্যার। কত বেগে যেতে দেখবা? স্যার একবার বললেন প্রশ্নটা। আমি বলছি, আচ্ছা আমি আর একটু এক্সাম্পলটা একটু ক্লিয়ার করি। ধরো আমরা জানি কি, তুমি কখনো কি ট্রেনে কি আসা যাওয়া করছো কখনো? ট্রেনে হ্যাঁ স্যার। ট্রেনে কি হ্যাঁ কখনো স্যার। পাশাপাশি ট্রেন দেখছো না দেখো নাই? না স্যার দেখি নাই। পাশাপাশি মানে কি, তুমি এক লাইনে যাচ্ছ আর এক লাইনে আরেকটা ট্রেন যাচ্ছে? না স্যার দেখি নাই। আচ্ছা ধরো দুটো লাইন, একটা ট্রেন কোন দিকে যাচ্ছে, এদিকে যাচ্ছে, আর একটা ট্রেন ধরো এদিকে যাচ্ছে, ঠিক আছে? এই ট্রেনের এই জায়গায় তুমি বসে আছো, আর এই জায়গায় মনে করো হ্যাঁ স্যার। আনিকা বসে আছে, ঠিক আছে? আনিকা ট্রেনের বেগ হচ্ছে ধরো 100 মিটার/সেকেন্ড। হ্যাঁ স্যার। তোমার তোমারটার বেগ মনে করো কত, 200 মিটার/সেকেন্ড। আমার কথা হচ্ছে তুমি আনিকাকে কত বেগে যেতে দেখবা? এটা আমি এমসিকিউ পড়াইছিলাম, তোমার যতটুকু মনে পড়ে। না তুমি স্যার। তুমি কি আনিকাকে 100 মিটার/সেকেন্ড বেগে যেতে দেখবা? না স্যার। না, তুমি মূলত আনিকাকে 300 মিটার/সেকেন্ড বেগে যেতে দেখবা। তোমার আবার বেগ কি হয়ে যাবে, হ্যাঁ যোগ হয়ে যাবে, যোগ হয়ে যাবে। ঠিক আছে? কারণ কি বিপরীত দিকে প্রচুর স্পিডে মনে হবে, এই জন্য দেখবা কি গাড়িতে যাওয়ার সময় পাশ দিয়ে একটা গাড়ি গেলে কি মনে হয়, অনেক দ্রুত চলে যায় না, দেখো না? দেখছো কখনো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। কখনো খেয়াল করো না এটা? ধর তুমি কি বাস দিয়ে যাচ্ছ, বিপরীত দিক থেকে আরেকটা বাস যাচ্ছে, তুমি কিন্তু যখন সোজা তাকায় থাকবা বা যখন তোমার সাইড দিয়ে বাসটা যখন যাবে, তখন মনে হয় না অনেক স্পিডে চলে গেলো বাসটা? হ্যাঁ না স্যার। মনে হয় না? কখনো দেখছো এটা? হ্যাঁ স্যার আসলে দেখছি কিন্তু স্যার। বাসটা কিন্তু এত বেগে কিন্তু যায় না। আমি যদি বাইরে থেকে তাকায় দেখি তাহলে কিন্তু বাসটাকে আমি নর্মাল গতি দিকে যেতে দেখবো, এত স্পিডে যেতে দেখবো না। এরকম কেন মনে হয়? কারণ তুমি কি এক বিপরীত দিকে যাচ্ছিলা, গাড়িটাও কি বিপরীত দিকে আসতেছিল, এই জন্য কি একজনের সাপেক্ষে আরেকজনের বেগটা কি হয়ে গেছে, যোগ হয়ে গেছে, বুঝছো? যোগ হয়ে গেছে। হ্যাঁ, এই জন্য কি হ্যাঁ আমরা স্যার। এই জন্য বিপরীত দিকে কি করছি, আমরা যোগ করছি। এমসিকিউ এখান থেকে আসতে পারে যে দুটো বিপরীত দিকে দুটো গাড়ি এত বেগে যাচ্ছে, একজন আরেকজনকে কত বেগে যেতে দেখবে? তুমি যদি আনিকাকে 300 মিটার/সেকেন্ড বেগে যেতে দেখো, আনিকা তোমাকে কত বেগে যেতে দেখবে? স্যার 300 মিটার। 300 মিটার বেগে যেতে দেখবে, ঠিক আছে? আচ্ছা, এটা আরো ক্লিয়ার হয়ে যাবে তুমি এই এই উদাহরণটা দেখার পরে। এটা হচ্ছে সেম আগের এক্সাম্পলটাই। এবার আমি একটু ট্রিক্স খাটাই, কি করলাম, আমি একটু ডিরেকশনটা চেঞ্জ করে দিলাম। বলো, এখন বলো, এখন এটাতে বেগটা চেঞ্জ করে এটা 100 না দিয়ে দিলাম 50, কত দিলাম, 50। এখন বলো তুমি আনিকায় কত মিটার/সেকেন্ড বেগে যেতে দেখবা? স্যার 150। হ্যাঁ, 150 মিটার/সেকেন্ড বেগে। 150। আনিকা তোমাকে 150 স্যার। হুম 150 স্যার। 150। আরো হ্যাঁ, আরো মজার একটা করে দিই, এটা হচ্ছে ধরো এখানে সে আনিকা মনে করে স্থির, আনিকা দাঁড়ায় আছে এক জায়গায়, তবুও তুমি আনিকা কত মিটার/সেকেন্ড বেগে যেতে দেখবা? হ্যাঁ স্যার 200। 200। দেখছো আনিকা কিন্তু স্থির, তুমি গতিশীল হওয়ার কারণে কি হচ্ছে, তোমার কাছে মনে হবে কি আসলে সে গতি বেগে যাচ্ছে, ঠিক আছে? দেখছো, বুঝছো তো জিনিসটা কিভাবে যোগ হচ্ছে, হ্যাঁ স্যার। ঠিক আছে? হ্যাঁ স্যার বুঝতে পারছি। আচ্ছা যদি এরকম হয়, ও মনে করো কি 200 মিটার/সেকেন্ড বেগে যাচ্ছে একই দিকে তোমার দিকেই, তাহলে এখন কি করবে বলো? তুমি এর কত বেগে স্থির যেতে মনে দেখবা? হবে। দুজনের সাপেক্ষে কি মনে হবে, স্থির মনে হবে না? আসলে এরকমই মনে হয় না, দেখো তো যে পাশাপাশি কি একই বেগে মনে করো দুইটা বাস যাচ্ছে, তাহলে কি একজনের সাথে আরেকজন হ্যান্ডশেক করতে পারবা কি পারবা না? হ্যাঁ স্যার পারবো স্যার। তার মানে কি দুজনের সাপেক্ষে তখন তোমার কি স্থির, বুঝছো? হ্যাঁ স্যার। মানে এই জিনিসটাই ওই শর্টকাট নিয়মে কি করছে, অ্যাপ্লাই করা হয়েছে। ওকে, হ্যাঁ স্যার।
শর্টকাট পরে, আগে ডিটেলস গুলো ভালো করে বুঝো, তাহলেই সব পারবা। মিলিত হওয়ার জায়গায় কি সংঘর্ষ থাকতে পারে, ঘটনা একই না নাকি একই না? একই স্যার। এটা তো আমরা এখন কি তখন কি মানে আমরা মাটিতে দেখলাম, এখন একটু আকাশে দেখি। ধরো উপর থেকে একটা স্থির বস্তুকে নিচে দিকে ছেড়ে দিলা, ঠিক আছে? হ্যাঁ, ইয়েস স্যার। এ ইয়েস স্যার। কোথায় ধরো তুমি এর মনে করো একটা বাড়ি, কয়তলা বাড়ি? উপরে 5 তলা বাড়ি। এর হাইট কত? ধরো 120 মিটার। ওকে, ছেড়ে দিলা উপর থেকে, ছাদ থেকে ছেড়ে দিলা। ইয়েস স্যার। নিচ থেকে একটা বস্তু উপর দিকে নিক্ষেপ করলা, এর বেগ কত? 40 মিটার পার সেকেন্ড, ঠিক আছে? ইয়েস স্যার। বলো কত সময়, মানে কতটি পরে মিলিত হবে? আগে তুমি নরমাল হইতে করো। মিনিট স্যার। স্যার 3 সেকেন্ড। উত্তর কিভাবে বের করছো? স্যার উপরেরটার ক্ষেত্রে x, স্যার নিচেরটার ক্ষেত্রে x ইজিক্যাল টু 40t মাইনাস 4.9t স্কয়ার, আর উপরেরটার ক্ষেত্রে 120 মাইনাস x ইজিক্যাল টু 4.9t স্কয়ার। আচ্ছা, আর কোথায় মিলিত হবে, কোথায় মানে কত দূরত্বে মিলিত হবে? মাটি থেকে কত দূরত্বে? যে কোনো একটা বের করবা, হয় উপর থেকে নিচে না নিচ থেকে উপরে, তাহলে উপরটা ইজিলি পাওয়া যাবে। স্যার 44 মিটার। হ্যাঁ, এরকমই হবে আর কি পুরো, ঠিক আছে? আচ্ছা, তোমার বুঝছো না, এটা না বুঝো নাই? বুঝতে পারছি আচ্ছা, স্যার। এতক্ষণ তো সমবেগ নিয়ে কাজ করলাম, এখন আমরা ত্বরণ নিয়ে কাজ করি। ত্বরণের ক্ষেত্রে কিভাবে করবো? ধরো এখানে একটা ভাগ আছে, ঠিক আছে? এখানে ধরো একটা ভাগ, চিত্র চিত্র আঁকা হয় নাই। আর এখন মনে করো কি একটা হরিণ আছে, ঠিক আছে? একটা মনে করো কি হরিণ আছে। এই ভাগের আদিবেগ কত? আদিবেগ বলতে আর কি, এই ভাগের ভাগ থেকে কত সামনে আছে হরিণটা? ধরো 50 মিটার সামনে আছে, ঠিক আছে? যখনই বাঘটা হরিণটাকে দেখলো, মানে কি বাঘের Yes, sir. গতিবেগ শুরুতে 0 ছিল, যখনই বাঘটা হরিণকে দেখলো, কি করলো সে? 2 মিটার পার সেকেন্ড ত্বরণে দৌড় দৌড় শুরু করলো। কার দিকে?
হরিণের দিকে, ঠিক আছে? আর হরিণটা কি করলো? হ্যাঁ স্যার। এখন দেখো, এখন হরিণকে যদি বাঘ ধরতে চায় তাহলে হরিণকে সমবেগে যেতে হবে নাকি ত্বরণে যেতে হবে? আমি একটু তোমাকে উল্টা প্রশ্ন করলাম, বলো। বাঘ স্যার যদি, আরেকবার প্রশ্নটা বল। আমি বলছি বাঘ যদি হরিণকে ধরতে চায় তাহলে বাঘ তো ত্বরণে দৌড় দিল, তাহলে হরিণকে কি ত্বরণে দৌড় দিতে যাবে না সমবেগে দৌড় দিতে হবে? সমান্তরণে। সমত্বরণে। বলো, আমি কত মিটার ত্বরণ দিলাম? আমি ধরলাম কি 3 মিটার/সেকেন্ড ত্বরণ দিলাম, বলো ধরতে পারবে কখনো? না। জিন্দিগি ধরতে পারবে না, ঠিক আছে? কারণ প্রতি মুহূর্তে কি হরিণেরও কি করবে, প্রতি প্রতি মুহূর্তে বাঘের বাঘের বেগ কাজল। বাড়বে কত, 2 মিটার/সেকেন্ড কইরা, আর হরিণের বেগ বাড়বে কত কইরা, 3 মিটার/সেকেন্ড কইরা, তাই না? 3 মিটার কইরা। কখনো পসিবল না। আর ইয়েস যদি স্যার। এরকম হয় দুইজনের ত্বরণে কি সমান, দেখো এই যে এভাবে তোমার প্রশ্ন করবে, তাহলে তাহলে তারপরে তো স্যার ধরতে পারবে না। হ্যাঁ, আমি আমি প্রশ্নটা এভাবে করলাম যে আসলে আমি বললাম হচ্ছে যে 20 সেকেন্ড পরে হরিণ এবং বাঘের মধ্যবর্তী দূরত্ব কত, বলো। স্যার 85 তো স্যার। তার মানে কি দুজনে একই বেগে দৌড়াবে, একই মানে একই বেগ না আর কি, মানে একই, হ্যাঁ, একই হারে বেগ বাড়বে, এবং যে কোনো টাইমে তাদের দুজনের বেগ কি থাকবে, একই রকম থাকবে। তার মানে কি এই 50 মিটার দূরত্ব কখনো কি করবে না, চেঞ্জ হবে না, বুঝছো? হ্যাঁ স্যার। আমি যদি এখন ত্বরণ যদি কমাই দেই, হরিণের, বলো। স্যার তাহলে তো ধরে ফেলবে স্যার। তাহলে ধরবে, এক সময় না এক সময় ধরবেই, যখন এটা একদিন লাগুক 2 দিন লাগুক, যদি ধরেতে থাকে তাহলে এক সময় কি করবে, ভাগটা হরিণকে ধরে ফেলবে। কারণ কি বাঘের বেগ বৃদ্ধির হার যেভাবে ঘটবে, হরিণের বেগ বৃদ্ধির হার কি সেভাবে ঘটবে না, একটু কম ঘটবে। তার মানে কি একটা পর্যায়ে গিয়ে অবশ্যই কি হবে, ধরে ফেলবে, ঠিক আছে? কিন্তু হ্যাঁ স্যার। কিন্তু কিন্তু তোমার দূরে তো অনেক, দৌড়ালে তোমার অনেক টাইম লাগবে ধরতে। কিন্তু ও যদি সমবেগে দৌড়ায় তাহলে, তাহলে কি হবে, স্যার তাহলে তাহলে ধরে তো ধরে ফেলবে তাহলে ধরে ফেলবে, হ্যাঁ, তাড়াতাড়ি। ঠিক আছে, তাড়াতাড়ি ধরে ফেলবে আর কি, ঠিক আছে? নর্মাল পরীক্ষা আসলে এরকম বেগ দিয়ে থাকবে, তার মানে কি সামনে বেগ থাকলে অবশ্যই কি করতে পারবে, পিছনে একটা ত্বরণে থাকলে ধরতে পারবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে বলো, কি দ্রুত করো, তারপর আমি শর্টকাট নিয়মটা বলে দিচ্ছি, দ্রুত তুমি করে ফেলো, নর্মাল নিয়মে করো। বেগ আর তরঙ্গ এটা স্যার। হ্যাঁ, ধরবা কি, ধরবা টি সময় পরে কি করবে, ধরবে। ভাগের ক্ষেত্রে দূরত্ব হবে কি, আচ্ছা স্যার। ভাগের ক্ষেত্রে দূরত্ব হবে, একজনের দূরত্ব কি হবে, 50, এই তোমার S থেকে 50 বিয়োগ দিবা তাহলে হয়ে যাবে, অথবা যোগ করবা, এটা তোমার ধরার উপর ডিপেন্ড করবে। করো তো এটা। স্যার 22.24। কত আসছে? 22.24 সেকেন্ড। 2.24 সেকেন্ড। আচ্ছা, কিভাবে করছো আমাকে বলো। স্যার বাঘের ক্ষেত্রে হবে স্যার শুধু টি স্কোয়ার।
হাফ এ এর 2 দিয়ে ভাগ করলে সংখ্যা শুধু টি স্কয়ার থাকবে আর ওইদিকে স্যার 50 প্লাস 20t। ওকে, ধরো এটা যদি আমরা শর্টকাট নিয়মে করতাম আগের মতো সেম, দরাদরি অঙ্ক ক্ষেত্রে সেম একটাই, দরাদরি করার ক্ষেত্রে কি করবো, যে কোনো একটা গতিকে কি করবো আমরা বাড়াই দিব। থামাই দিব। আমি বলছি কোনটাকে থামাই দিব থামাবো, স্যার। সামনে যে থাকবে সেটা থামাই দেবো। বলো এটা থামাইতে গেলে বেগ কোন দিকে দিতে হবে, 20 কোন দিকে 20 দিব, মিটার পার সেকেন্ড। উল্টা দিকে তাই না, বেগ উল্টা দিকে। উল্টা দিকে দিব। আচ্ছা হ্যাঁ okay. স্যার। আর এই ক্ষেত্রে সূত্র কি হবে বলতো, মানে মানে এস বের করার ক্ষেত্রে বা টি বের করার ক্ষেত্রে সূত্রটা কি হবে, এস সমান সমান ইউটি প্লাস হাফ এটি স্কয়ার। টি প্লাস হাফ এটি স্কোয়ার। যদি আমি থামাই না দিতাম তাহলে ইউ কত হইতো, জিরো তাই না, আদি বেগ জিরো ছিল না, 0। এখন কি হ্যাঁ স্যার। 20 20 প্লাস না মাইনাস, মাইনাস মাইনাস, কারণ কি সে যাচ্ছে এদিকে, আমি বেগ কোন দিকে ধরছি, উল্টা দিকে। আমার কি আসবে মাইনাস 20 ইন্টু টি, ঠিক আছে, প্লাস হাফ কত, হ্যাঁ তার ত্বরণ কত ছিল, 2 ছিল না, 2, টি বের করবো টি স্কোয়ার, আর এস কত ছিল 50 স্যার। মিটার তাই না, তাই তো, হ্যাঁ স্যার। তো টিটা বের করো তো, দ্রুত বের করো তো হ্যাঁ টিটা, স্যার। টিটা বের করতে কত আসে, দ্রুত বের করো, মিলাই দেখো মিলে কিনা। আচ্ছা স্যার। স্যার সেমই তো স্যার। বুঝছো না, বুঝো নাই, ক্লিয়ার শর্টকাটটা। হ্যাঁ স্যার। তাহলে ধরাধরি অঙ্ক পরীক্ষা আসার সম্ভাবনা 99%। সেক্ষেত্রে তোমার তোমার যদি বেসিক ক্লিয়ার থাকে তাহলে তুমি কি ডিটেলসও করতে পারবে, হয়তো বা 1-1.5 মিনিট বেশি লাগবে, কারণ 1-1.5 মিনিট বেশি লাগলে সমস্যা লাগুক, খুব সমস্যা নাই তো, কারণ বাকি যেগুলো সহজ থাকবে সেগুলো করতে কি 1 মিনিট টাইম তোমার লাগবে, অবশ্যই না। কারণ কি আমরা জানি কি প্রতিটা প্রশ্নের না জন্য কি স্যার। সবগুলো ক্ষেত্রে 1 মিনিট করে টাইম লাগে না, কোন ক্ষেত্রে 10 সেকেন্ড লাগে, কোন ক্ষেত্রে কি লাগে 20 সেকেন্ড লাগে, ওগুলো টাইম সেভ করে আমরা কি করব, ওই ডিটেলস গুলো করবো। কিন্তু আমি কি তোমাকে শর্টকাটে বলে দিলাম, কারণ এই টাইপে করতে একটু শর্টকাটও করা যায়, এই জন্য বলে দিলাম আর কি, ঠিক আছে। তবে মেইন প্রায়োরিটি কোনটা বলো তো, ডিটেলস, ঠিক আছে, ডিটেলস গুলো কখনো তুমি ভুলবা না, ইয়েস স্যার। কখনো মান ভুল আসবে না, ওকে। আচ্ছা, ইয়েস স্যার। তার মানে মোটামুটি তো এগুলো, আর কিছু আছে এই চ্যাপ্টারের, দেখো তো আর কিছু আছে কিনা, হ্যাঁ আরো কিছু জিনিস আছে, এটা বলে দিই ধরো, এটা হচ্ছে ওই যে শর্টকাটের জন্য এগুলো আসবে আর কি, যে আমি যদি উপরে যদি নিক্ষেপ করি কোন একটা বস্তু, সর্বোচ্চ কত উচ্চতে উঠবে, উপরে উপরে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে, মানে কি ভি বেগে তাই না, ভি বেগে, ভি বেগে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে সর্বোচ্চ উচ্চতা, সর্বোচ্চ উচ্চতা কত হবে বলো তো, বলতে পারবা, স্যার 1 মিনিট স্যার। এটা কিন্তু মনে রাখতে হবে, সূত্র তো এটা, সূত্র এইচ কোনটা, ইজ এই যেটা ইকুয়াল টু ভি স্কয়ার সমান কত, ইউ স্কয়ার মাইনাস কি 2s 2g। 2s বা এইচ, তাই তো, হ্যাঁ স্যার। আচ্ছা, তার মানে কি আমার যদি এইচ যদি ম্যাক্সিমাম বের করতে চাই তাহলে শেষ বেগ কি হতে হবে, স্যার শেষ ব্যাক স্যার 0। 0 হবে, তার মানে কি এইচ ম্যাক্সিমাম সর্বোচ্চ উচ্চতায় শেষ বেগ 0 হয়ে যাবে, তার মানে কি আসবে, তার মানে কি আসবে তাহলে এটা, এই সমান কি দাঁড়াবে, স্যার তাহলে ইউ স্কয়ার বাই 2g না, ইয়েস স্যার। এর মনে রাখবা, ঠিক আছে। হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা okay. তারপর হচ্ছে সর্বোচ্চ মানে উঠতে সর্বোচ্চ টাইম, মানে টি ম্যাক্স, টি ম্যাক্সিমাম বের করব, স্মল টি আর কি, মানে কি উঠ সর্বোচ্চ উচ্চতায় উঠতে কত টাইম লাগবে, সেম টি ম্যাক্স তো কি হবে শেষ বেগ 0 না, ইয়েস স্যার। তাহলে আমি সূত্র কোনটা নেব, ইউ ইউ মাইনাস মাইনাস জিটি, জিটি। ভি 0, তার মানে কি ইয়েস আসবে স্যার। ইউ বাই, বাই জি। ঠিক আছে, সর্বোচ্চ উচ্চতা, সেম আমি যদি তাহলে এই সর্বোচ্চ উচ্চতা উঠতে তাহলে কি তোমার কি পতনকাল, মানে নিচে নামতে কত টাইম লাগবে, সেম টাইম লাগবে না, উঠতে যে টাইম নামতে কি একতে টাইম না, হ্যাঁ স্যার। উঠতে টাইম, এই দুটো সেম, ঠিক হ্যাঁ আছে। স্যার। লাস্টে হচ্ছে বায়ুতে থাকার মোট সময়, মানে কি বাতাসে থাকবে
মানে উড্ডয়নকাল আর কি, বায়ু থাকার মোট সময় অথবা কি উড্ডয়নকাল, দুইটা একই জিনিস। উড্ডয়নকাল এটা আমরা কেভিডি তার প্রকাশ করে কত হবে বলতো? ইয়েস স্যার। এই ইউ বাই জি কি কিন্তু যোগ করতে হবে না? ইয়েস স্যার। উড্ডয়নকাল মানে কি উঠতে যে টাইম নামতে যে টাইম, 2 ইউ বাই জি। বুঝছি না বুঝি নাই? বুঝতে পারছি স্যার। তো ইয়েস স্যার। এগুলো আসতে পারবা কি পারবা না? জি স্যার, পারবো স্যার। আর গ্যালিলিও মুক্তভাবে পরন্ত বস্তুকে দেখ করার সূত্র দিছে তিনটা না? ইয়েস স্যার। গ্যালিলিও ফার্স্ট সূত্রতে কি বলছিল গ্যালিলিও বলো তো? স্যার প্রথমটা বলছিল যে স্থির আচ্ছা আচ্ছা, অবস্থান গ্যালিলিও থেকে ক্ষেত্রে আচ্ছা আচ্ছা গ্যালিলিওর তিনটা সূত্রের ক্ষেত্রে কি কন্ডিশন ছিল? দুইটা, কয়টা দুইটা। মনে আছে? ফার্স্ট কন্ডিশনটা কি? স্থির স্থির অবস্থান হতে আর মানে স্থির অবস্থা মানে কি? ইউ জিরো, আদিবেগ জিরো। পরেরটা কি? বিনা এইচ সেম। এই সেম না, বিনা বাধাই, বিনা। ও না। ইয়েস স্যার। আচ্ছা আচ্ছা বলো তো, বিনা বাধাই মানে কি বলতে পারবা? এই কথার অর্থ কি বলতে পারবা? দেখি মানে পারো স্যার কিনা। বাতাস থাকবে না একবারে। বাতাস না থাকলে সূত্রের মধ্যে সিগনিফিকেন্ট অংশটা কি বলো দেখি, পারো কিনা? তুমি ইন্টারভিউ গেছো। বিনা বাধাই মানে হচ্ছে ত্বরণ লয়েস কি আসবে জি এর সমান। ত্বরণ লয়েস কি জি। জি এর সমান। জি এর আচ্ছা সমান। আচ্ছা আমরা আচ্ছা ধরো তুমি যদি ছাদে যদি উঠো, ছাদ থেকে ওটা যদি কোনো একটা বস্তু নিচের দিকে যদি ফালাও, তাহলে এই বস্তুটা কি আসলে কি 9.8 মিটার পার সেকেন্ড বেগে নিচের দিকে যাবে? না স্যার। কিন্তু কম মানে কি কম ত্বরণে যাবে না বেশি ত্বরণে যাবে? কম ত্বরণ স্যার। কেন কম ত্বরণে যাবে? বাতাসে কি স্যার আছে? বুঝি নাই। কুয়াশা আছে, পানি আছে, বাতাস আছে, কত কিছু আছে তাই না? এগুলা কি করবে? নিচ থেকে হ্যাঁ উপর স্যার। দিকে একটা বল প্রয়োগ করবে, মানে মানে কি একটা মন্দন দিবে, ঠিক আছে? ইয়েস স্যার। ঠিক আছে, তাহলে এই কন্ডিশনে কি ফার্স্ট সূত্রটা কি ছিল? ফার্স্ট ল ফার্স্ট সূত্র আসলে স্যার একই উচ্চতা থেকে আর বিনা বাধা পড়ন্ত বস্তু, দুইটা পড়ন্ত বস্তু একই সময়ে নিচে পড়বে স্যার। তার মানে কি? তার মানে স্যার এটাকে মানে ভর যাই হোক না কেন একই সাথে নিচে পড়বে। এটাকে আমরা প্রকাশ করবো কি দ্বারা? যে S1 সমান সমান কি S2 তাই না? ইয়েস স্যার। তাই তো? সেকেন্ড লটা তারপরটা হচ্ছে একই মানে স্থির অবস্থান থেকে দুইটা বস্তু পড়লে একই মানে সমান সময় সমান দূরত্ব অতিক্রম করবে। না না, যে কোনো সময় বেগ সময়ের সমানুপাতিক। হ্যাঁ হ্যাঁ স্যার। এগুলো ভোলা যাবে না, ঠিক আছে? এগুলো এমসিকিউ আসবে তো। থার্ড ল তো বলছে কি? মনে রাখবা কি হবে দেখো, দূরত্ব। এটা এটা মূলত দেখো আমরা ভি সমান ইউ প্লাস এটি জানি না, ইয়েস স্যার। এটা হয়ে যাবে কি জিটি। এই সূত্রটা ইয়েস কই স্যার। থেকে আসছে জানো? এই সূত্র কিন্তু এখান থেকে আসছে মূলত, ঠিক আছে? হ্যাঁ কারণ কি স্যার। আদিবেগ এখানে কি জিরো না? আদিবেগ জিরো না? ইয়েস স্যার। তাহলে ভি সমান কি দাঁড়ালো? জিটি। আর জি ইয়েস স্যার। জি আর কি জি কনস্ট্যান্ট না? তো কনস্ট্যান্ট উঠে ইয়েস দিলে কি স্যার। হয়ে যায়? সমানুপাতিক হয় কি হয় না? হয় স্যার। এগুলো পড়ো না? এগুলো তো পড়াইছি। হ্যাঁ স্যার পড়ছি স্যার। তাহলে আর থার্ড লটা কই থেকে আসছে বলো তো? এত সমান সমান ইউটি প্লাস হাফ জিটি স্কয়ার। জিটি স্কয়ার। এখানে ইউ জিরো তাই না? জিও কি কনস্ট্যান্ট, তার মানে কি এস কার সমানুপাতিক? টি স্কয়ার। টি স্কয়ার। এখন তো এস না, এখন আমরা কি পড়বো? এইচ তাই না? ইয়েস স্যার। এই তিনটা ল, ঠিক আছে? হ্যাঁ স্যার। এখন আমরা কিছু গ্রাফ দেখি, গ্রাফ দেখে শেষ করে দেই। গ্রাফটা কই থেকে দেখাই দেখি। আচ্ছা ধরো ধরো সমবেগ, ধরো কি সমবেগের সমবেগ। ক্ষেত্রে আমি চাচ্ছি কি এই সময়ের রেসপেক্টে দূরত্বের গ্রাফটা আঁকবো। তাহলে বলো গ্রাফটা কিরকম হয় বলতে পারবা? সময় সমবেগ তাহলে স্যার একটা স্যার যে বাঁকা লাইন যাবে কোণা থেকে মানে মূল বিন্দুগামী হবে স্যার। মূল বিন্দুগামী রেখা। তুমি যদি ভুলে যাও দেখো মনে করো শিখে দেই, মানে এর সমান সমান কি বিটি না সমবেগের ক্ষেত্রে?
ইয়েস স্যার। সমবেগ মানে কি বলতো? ভি কনস্ট্যান্ট, তাই না? হ্যাঁ স্যার। আচ্ছা, ওকে। আর এই বেগ, আচ্ছা, আর দেখো তো এটা কি y ইকুয়াল টু কি mx এর মতো না সমীকরণটা? হ্যাঁ স্যার। y ইকুয়াল টু mx পড়ছি না আমরা, এটা এর মধ্যে পড়ছি না হ্যাঁ হায়ার স্যার। মেতে? হ্যাঁ স্যার পড়ছি স্যার। y ইকুয়াল টু mx কি মূলবিন্দুগামী না? হ্যাঁ স্যার। হ্যাঁ, এটা ঠিক আছে। আচ্ছা, আমি যদি সময়ের রেসপেক্টে বেগের গ্রাফ আঁকি, সমবেগের ক্ষেত্রে সময়ের সাথে কি বেগ চেঞ্জ হবে? না স্যার, আমি একটা যদি স্ট্রেট লাইন। আমি যদি সময়ের সাপেক্ষে যদি ত্বরণের গ্রাফ আঁকি ইয়ের ক্ষেত্রে, সমবেগের ক্ষেত্রে, তাহলে কিছুই সমবেগের ক্ষেত্রে ত্বরণ কত? স্যার, সমবায় প্রান্ত শূন্য। এইভাবে হোক গ্রাফটা, ঠিক আছে? বুঝছি না বুঝি নাই? হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, আর যদি সমত্বরণ বলে, সমত্বরণ, আচ্ছা আচ্ছা, টি বনাম এসটা পরে বলতেছি, আগে এটা বলো, টি বনাম বেগ কি হবে বলো? স্যার স্ট্রেট লাইন হবে স্যার, মূল বিন্দুগামী। মূলবিন্দুগামী, ঠিক আছে। আর ত্বরণ, সময়ের সাথে ত্বরণ কি চেঞ্জ হবে? না স্যার, সমান কি স্ট্রেট লাইন সমান্তরণ, একটা হবে। ত্বরণ হলে সেম, ঠিক আছে। হ্যাঁ স্যার। আর এটা বলে যে এটা হ্যাঁ স্যার। ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট। এটা মানে হচ্ছে এর সমান সমান ইউটি প্লাস হাফ কে এটি স্কোয়ার, ঠিক আছে। এটা হ্যাঁ স্যার। অনুযায়ী আমি যদি গ্রাফ এই বিন্দুগুলো যদি প্লট করি, তাহলে গ্রাফটা আসবে এরকম, মনে থাকবে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। মানে এটা একটা প্যারাবোলার সমীকরণ আর কি, এটা ইন্টারে গেলে পড়বা, প্যারাবোলা। ওকে, ইয়েস স্যার। আচ্ছা, এখানে একটু জিনিস বলা বাকি আছে। এটা হচ্ছে, আমি যদি এখান থেকে শুরু করি, তাহলে এই সমীকরণটা কিন্তু এটা s ইকুয়াল টু হাফ এটি স্কোয়ারের সমীকরণ, ঠিক আছে। এটা হচ্ছে এটা সমীকরণ। হ্যাঁ স্যার। আর দেখো, কারণ কি টাইম যখন জিরো, দ্রুত তখন জিরো না? হ্যাঁ স্যার। হ্যাঁ, না না, ঠিক আছে, এই মানে এটা দুইটা ক্ষেত্রে করবে, সমস্যা নাই, এটা ক্ষেত্রে ঠিক আছে, হয়েছে। তারপর আর কি আছে, আরো কিছু ইম্পর্টেন্ট জিনিস, যদি এটা তোমার একটু ইন্টারমিডিয়েট বেসিকে চলে গেছে, তাও কোনো সমস্যা নাই। ধরো উপরে দিকে নিক্ষেপ করছো কোনো একটা বস্তু, ঠিক আছে, নিক্ষিপ্ত বস্তু মানে উপরের দিকে পাঠাচ্ছ, তাহলে আমি যদি বলি সময় বনাম বেগের গ্রাফটা কি হবে বলো? বলতে পারবা? জি স্যার, আরেকবার বলেন স্যার। আমি বলছি তুমি একটা বস্তু উপরের দিকে নিক্ষেপ করতেছো, হ্যাঁ স্যার। তার মানে কি শুরুতে তার বেগ আছে কি নাই? স্যার আছে স্যার, স্যার এটা শুরুতে বেগ, উপর থেকে নিচের দিকে। হ্যাঁ শুরুতে বেগ ম্যাক্সিমাম, দেন টাইম টু টাইম বেগ কমবে, তাই না? তখন শুরুতে কি হ্যাঁ ভি স্যার। বেগে নিক্ষেপ করছো, তাহলে বেগ কি হবে? কমে কমে একসময় জিরো হবে কি হবে না? হ্যাঁ স্যার, হবে স্যার। এই জিরোর অর্থ কি জানো? জিরোর অর্থ হচ্ছে বস্তুটাকে তুমি এই সর্বোচ্চ উচ্চতায় পাঠাইলা, নিচে পড়ে গেছে মাটিতে। না এখনো মাটিতে পড়ে নাই, ও না স্যার, সব। সর্বোচ্চ উচ্চতায় গিয়ে কি বেগ কি হয়ে গেছে? জিরো হয়ে গেছে, ঠিক আছে। স্যার কিন্তু কিন্তু এখন কি হবে বলো তো? এখন আবার বাড়বে। হ্যাঁ, নিচে পড়বে না আবার? না হ্যাঁ পড়বে স্যার, না? পড়বে? এক্ষেত্রে ব্যাগ। হ্যাঁ এক্ষেত্রে বেগ বাড়বে, হ্যাঁ বাট স্যার, পড়বে আগের বার স্যার। বের দিক ছিল পজিটিভ, এবার দিকটা কি হবে? নেগেটিভ। নেগেটিভ, তার মানে কি নিচের দিকে আসবে, মানে নেগেটিভ দিকে যাবে, বুঝছো না বুঝি নাই? এটা পি, হ্যাঁ স্যার। ক্লিয়ার? তার ইয়েস মানে কি স্যার। এরকম এক্স এবং ওয়াই অক্ষে মানে কি প্লাস মাইনাস দুই দিকে কখন যায় বলো তো? যখন কি কোন একটা বস্তু কি গতির দিক পরিবর্তন করে, ঠিক আছে। ইয়েস স্যার। এখন যদি এরকম হয়, আমি সময়ের সাথে কি করলাম, দ্রুতি, নিখুঁত বস্তুর ক্ষেত্রে আগেটা কিন্তু বেগ ছিল, এখন কি দিছি? দ্রুতি। দ্রুতি। পার্থক্য এই জায়গায় দেখো, বলো। প্রথম ক্ষেত্রে দ্রুতি যদি বি হয়, পরের ক্ষেত্রেও কি দ্রুতি কি নেগেটিভ বি হবে? না স্যার। দেখো, মানে প্রথমে দ্রুতি দিলাম কতবার? বি, দ্রুতি কত? বি। তার মানে কি জি। ধীরে ধীরে দ্রুতি কি কমবে নাকি? কি কমবে কি কমবে না? কমবে স্যার। কমবে, কমবে, একসময় কি জিরো হবে, তাই না?
সর্বোচ্চ উচ্চতায় গিয়ে। হ্যাঁ স্যার। তারপরে দিক চেঞ্জ করে সে নিচের দিকে চলে আসবে। তাহলে কি দ্রুতি কি নিচের দিকে যাবে? না, দ্রুতি তো অলওয়েজ, দ্রুতি কি দিক ফলো করে? এই দ্রুতি কি স্কেলার না? হ্যাঁ স্যার। দ্রুতি তো দিক ফলো করবে, দ্রুতি শুধু কি ফলো করবে? তার মানটাকে ফলো করবে। তার মানে কি দেন ধীরে ধীরে মান কি আবার বাড়বে কি বাড়বে না? বাড়বে স্যার। বুঝছো? মানে কি দ্রুতি ধীরে ধীরে কমে জিরো হলো আবার বাড়লো। হ্যাঁ স্যার। আর এটা যদি বেগ হতো তাহলে কি নিচের দিকে লিখতাম, যদি এটা বেগ না, এটা দ্রুতি উপর দিকে চলে গেল। কারণ কি দ্রুতি তো আমার কি প্লাস মাইনাস ফলো করে না, করে দিক ফলো করে দ্রুতি। বেগ হচ্ছে আমার কি দিক ফলো করে। না ঠিক আছে? স্যার, বুঝছো এটা না বুঝো নাই? বুঝতে পারছেন। এই টার্মটা মনে হয় তোমার কাছে নতুন, এটা মানে তুমি এটা আগে পড়ছিলা? না স্যার। এর খেয়াল রাখো, ঠিক আছে? আচ্ছা স্যার। Okay. আর কিছু আছে? না, আর কিছু নাই এই চ্যাপ্টারে। থার্ড চ্যাপ্টার আজকে পড়াবো, থার্ড। স্যার পরে পড়ি স্যার। আচ্ছা তাহলে আজকে সব বুঝছো না? হ্যাঁ স্যার। কোনো কিছু বাকি আছে? না স্যার। আচ্ছা ওকে, আমি এগুলোর পিডিএফ দিয়ে দিচ্ছি, ওই গুগল ড্রাইভে পেয়ে যাবা, ভিডিও সেখানে থাকবে। ঠিক আছে? আর আর তোমার তো এমসিকিউর পিডিএফ দেওয়া আছে না? হ্যাঁ স্যার। সব পড়ে ফেলবা, ঠিক আছে? ওকে ইয়েস স্যার। আজকে, ইয়েস স্যার। ঠিক আছে। আর মানে আর ইয়াকে বইলো, আনিকে বইলো এরকম যাতে ফাঁকি না দেয় আর। আচ্ছা স্যার। Okay, ঠিক আছে। ইয়েস স্যার। গুড স্যার।